আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আর কি। তো বৃষ্টির কারণে সবাই হয়তো জানেন আমার বোর্ডিং ব্যবস্থা। আমি প্রথম দিন ওদেরকে তাপ দিয়ে মানে শুরু থেকে রাত্রে পর্যন্ত তাপ দেই, রাত এবং দিনে প্রথম দিন শুধু। আর তারপরের দিন থেকে কিন্তু আমি দিনে কিন্তু লাইট জ্বালাই না। তো আজকে যে বৃষ্টি হয়েছে যেহেতু, তো সেই জন্যই আপনাদেরকে দেখানোর। তো বৃষ্টি হয়েছে সেই জন্য আমি এসে বুডারটা নামিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম আর ফ্যানটা অফ করে দিলাম। কারণ তার বৃষ্টির কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, রোদ্রে গরম। সেই শর্ট ভিডিওতে অনেকে দেখেছেন যে কীরকম রোদ ছিল আর কি। তো তখন আমার কিন্তু ফ্যান ছিল চালু, আর এই ব্রোডিংটা আমি উঠাইয়া ফ্যানটা চালু করে দিয়েছিলাম। তো এখন যেহেতু বৃষ্টি হইলো, তো বৃষ্টির সময়টা আমি ব্রোডিংটা জ্বালিয়ে দিলাম লাইট, যাতে ওদের তাপের কোনো প্রবলেম না হয়। তো এইগুলি কিন্তু আপনারা অবশ্যই মেনটেনেন্স করবেন। এই ভিডিওটা মূলত করা এই জন্য আপনাদেরকে জানানোর যে যখন বৃষ্টি হবে তখন কিন্তু বাইরের তাপমাত্রাটা যখন কমে যাবে তখন কিন্তু আপনার বাচ্চার তাপমাত্রাটার প্রয়োজন, তখন ওদেরকে তাপ দিতে হবে। তো তাপ দেওয়ার জন্য অবশ্যই বুডারের লাইটগুলি আবার জ্বালিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি বুডারের লাইট দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো লাইটের নিচে আসতেছে এবং পানিও খাইতেছে সহজেই। আর যখন লাইট আমি না দিছি তখন কিন্তু ওরা দেখা যায় যে মানে এক জায়গায় গুপি লেগে রয়েছিল, এতে করে মুরগি কিন্তু আপনার ঠান্ডা বা বিভিন্ন রোগে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। তো বুডার এইভাবে সিস্টেম করতেছি। তো এখন আবার রোদ উঠছে, মানে আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে আর কি। তো এখন আবার রোদ উঠতেছে, তাপমাত্রাটা আবারও অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। তো আমি বুডার লাইটটা আমি আগে বাইরে দেখে আসি যে তাপমাত্রাটা আসলে কীরকম। তো রোদ যেহেতু উঠতেছে, তো আমি বাইরে দেখে রোদের তাপমাত্রাটা বেসিস করেই আবারও কিন্তু বুডারটা উঠিয়ে দেব। বুডারটা উঠিয়ে আবারও ফ্যান চালু করে দেব। কারণ ফ্যান চালু করে দিলে কি আপনার বুডারে পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন হবে। এখানে 200 বাচ্চা আছে, তো 200 বাচ্চা অল্প জায়গার ভিতরে ওদের কিন্তু আপনার যখন অতিরিক্ত গরম বা রোদ উঠবে তখন কিন্তু এই অক্সিজেনের ঘাটতি থাকবে। সেই জন্য অবশ্যই আপনার এই ফ্যানটা ছেড়ে দিলে ওরা অক্সিজেনের যে প্রবলেমটা, অক্সিজেনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। তো যে আমি বুডারটা এখন সরিয়ে ওদের কিন্তু আমি ফ্যান চালু করে দিলাম। কারণ তাহলেই মোটামুটি ধরেন ওরা অক্সিজেন সম্পূর্ণ পাবে এবং ওরাও একদম চঞ্চলভাবে থাকতে পারবে। তো যে আমি বাইরে দেখলাম যে প্রচুর রোদ উঠেছে, তো ফ্যানটা আমি চালু করি নিই। বুডারটা আপাতত উঠেছি, যে এখন আমি ফ্যানটা দেবো চালু করে। দেখুন ফ্যানটা এই যে চালু করে দিলাম। তো এখন দেখুন ওরা সব কিন্তু ওই ফ্যানের বাতাস পেয়ে যাবে। তো ফ্যানের বাতাসটা মূলত ওদের অক্সিজেনের জন্য ভালো কাজ করবে। তো ভাবেন যে 5 দিন পর্যন্ত ওদের শুধু তাপই দিতে হবে, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তাপের সময় তাপ দিবেন এবং ওদের অক্সিজেনের জন্য ফ্যানের বাতাসটাও রাখবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কারণ ওয়েদারের তাপমাত্রা যদি আপনার 30 ডিগ্রির ভিতরে থাকে তাহলে আপনার তাপ দিতে হবে। আর যদি 30 ডিগ্রির উপরে মানে 32-34 ডিগ্রি চলে গেছে তখন কিন্তু তাপ বন্ধ করে আপনার পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে। আর আবারও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মোটামুটি দেখুন ওরা কিন্তু সংঘবদ্ধ লাইনবদ্ধভাবে খাবার খাচ্ছে। তো আজকে আপনাদের কিন্তু আরেকটা জিনিস জানাতে ভুলে গেছি। তো আমি কিন্তু আসলে ওই যে গ্লুকোজের পানিটাই 24 ঘন্টা প্রথম দিন চলছে, তারপরে থেকে ওদের কিন্তু সাদা পানি আমি শুধু দিচ্ছি। সাদা পানির বাইরে কিন্তু অন্য কিছু আমি দিই নাই, শুধু সাদা পানিটাই চলতেছে। এবার কোনো রকম অ্যান্টিবায়োটিক কোনো কিছু দিচ্ছি না। তো ইনশাল্লাহ হয়তো 5 দিনের রাত্রে হয়তো বা আমি যে ওদেরকে একটা রানীক্ষেতের ভ্যাকসিন দেবো পানিতে। তো আপনারা নিয়মিত ভিডিও দেখেন, তাহলেই জানতে পারবেন ইনশাল্লাহ আমি কি করি না করি।
এবং কিভাবে মুরগি পালন করলে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।